তো আজকের রেসিপিতে থাকছে হলো ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রান্নার রেসিপি। তো ফুল ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আশা করি অবশ্যই ভালো ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর তোমাদের পাশে থাকা আর ভালো লাগাটা আমার পরবর্তী ভিডিও করার উৎসর্গ জাগিয়ে দিবে। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমি নিয়েছি আস্ত বানিয়ে আর দেখটার মিষ্টি কুমড়ো থেকেও অনেকটা কম, 3 ভাগের আর কি 1 ভাগ নিয়েছি। তো এখানে মিষ্টি কুমড়োটা কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, বললাম না একদম ফুল ভিডিও এখানে দেওয়া আছে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমাদের গ্রাম অঞ্চলে আর কি আমরা এইভাবেই রান্না করে খেয়েছি। আমার মা রান্না করে এইভাবে খেতাম, খুব ভালো লাগে। তো আমি আমার মতো আমি কেটে নিয়েছি, তোমাদের মতো তোমরা কেটে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমার মিষ্টি কুমড়োটা কাটা হয়ে গেছে, এখন এখানে আমি মাছটা কেটে নিচ্ছি। তো মাছটা কেটে নেওয়ার পরে তো আমি তোমাদেরকে একদমই সব কিছু দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো ওই মাছটা আমার মতো আর কি কেটে নিচ্ছি, যেহেতু মাছটা ছোটোই ছিল আর আমরা ফ্যামিলি তো লোক বেশি না, শুধু 3 জন শুধু খাবার। তো আমি একটু একটা মাছ নিয়েছি। তো আমি মাছগুলো আর কি আমার মতোই আমি কেটে নিয়েছি, তোমাদের মতো তোমরা সার্চ করে কেটে নিতে পারো। সাথে আমি লেজটাও কেটে নিয়েছি, ওটাকে আমি সুন্দরভাবে একটু কেটে নেব 2 সাইড থেকে, কারণ যাতে লবণটা বসে ঠিক মতন। আর ইলিশ মাছ তো ওটাকে আমি কোনো ভাজবো না, শুধু মিষ্টি কুমড়া বেটে দিয়ে। তো আমার রেসিপিটা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে, ধৈর্য সহকারে দেখতে থাকো। তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমার কাটা প্রায় হয়ে গেছে সবটাই আর কি, এখন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। তো দুটোই আমি কেটে নিয়েছি। তো এখন দেওয়ার পরে আসলাম আমি রান্নায়। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। তো রান্নার এখানে আমি পেঁয়াজ দিয়েছি চুলায়, তারপরে একটু হলুদের গুঁড়ো দিয়েছি, একটু মরিচের গুঁড়ো, লবণ, এগুলো দিয়েছি। আর যেহেতু এটা ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়াও রান্না করব, তো এখানে অন্য কোনো মশলা আমি অ্যাড করব না, আরটা ভালো লাগে না, কারণ এটা শুধু পেঁয়াজ দিয়ে আর শুধু কাঁচামরিচ কেটে দিব, তাছাড়া আমি অন্য কোনো কিছু অ্যাড করব না। তো এখানে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো নেওয়ার সুন্দর করে কষতে হবে। তো আমি কষিয়ে নেওয়ার পরে এখানে আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো মাছগুলো আমি উল্টে পাল্টে আর কি নেব। তারপরে এখন আমার মাছগুলো প্রায় হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। তো এটার ভিতরে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। মাছটা আমি এভাবেই রান্না করব, আর এটাকে কোনো ভাজবো না, ভেজে নেব না, এভাবেই আমি রান্না করব। তো মাছগুলো আমি উল্টে দিচ্ছি, এক সাইড সিদ্ধ হয়ে গেছে। আর ইলিশ মাছ তো বেশি সিদ্ধ লাগে না, এটা হালকা হলেই হয়ে যায়। তো এখানে আমি আবার একটু ঢাকনা দিয়ে দিয়েছি নেড়েচেড়ে। তো ঢাকনা দেওয়ার পরে আমি আবার খানিকটা পরে আসলাম। তো আসার পরে এখন আমি দেখো আমার মাছটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। তো একটা বাড়িতে আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পরে এখানে আমি মিষ্টিগুলোও দিয়ে দেব। তো মিষ্টি কুমড়োটা দিয়ে দেওয়ার, সরি আমাদের দেশের কি মিষ্টি কুমড়া বলে, মিষ্টি লাউ বলেন, অবশ্য মিষ্টি কুমড়াই বলে। তো এটাকে আমি এখন একটু নেড়ে চেড়ে, তো এইটার ভিতরে আর কোনো কিচ্ছু আমি দেবো না, এটার ভিতরেই শুধু মিষ্টি লাউটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে এটাকে আমি খানিকটা নেড়ে চেড়ে কষিয়ে নেব, একটু ভাজার মতো আর কি করে, তারপর কষিয়ে নেব। তো এইখানে আমি এখন একটা ঢাকনা দিয়ে দেব, কিছুক্ষণ সময় দমে রেখে দেব, যাতে একটা ভাজার মতো আর কি এটা আসে, কোনো একটা কালার আসে, ওই পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে। তারপর এটাকে আমি ঢেকে দিয়েছি। তো আসলাম আমি ঢেকে দেওয়ার পরে দেখো আমি তোমাদের নেড়ে চেড়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এখানে দিয়ে দেবো একটু পানি, পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর এটা সিদ্ধ করতে বেশি সময় লাগে না। এখানে দিয়ে দেব পানিটা। তো পানিটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে আবার
ঢাকনা দিয়ে দেব। তো আমি ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে দেওয়ার পরে এখন আমি পানি দেওয়ার পরে আমি একটু নেড়ে নিচ্ছি। তো এখানে আমি এখন ঢেকে দেবো। তো ঢেকে দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ পরে আবার আসলাম, এসে ঢাকনাকে উঠিয়ে এখন আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে দেবো। তো আমার এটা 3 ভাগের আর কি 1 ভাগ সিদ্ধ হয়ে গেছে। তো এখন বাদ বাকিটা আর কি দেখো তোমাদের আমি দেখায় দিচ্ছি। তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আর আর কোনো পানি পরিমাণ দেওয়ার দরকার নেই, এইটা পানিতেই আমি মাছটা দিয়ে দেব। তোমাদের কি ঢাকনা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিয়েছি। তো এখন আরেকটু সিদ্ধ পরিমাণ বাকি আছে, তো আমি এখানে আবার ঢাকনা দিয়ে দেব। তো এখানে আমি আবার ঢাকনা দিব। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি অন্য কোনো সবজি বা কোনো কিচ্ছু এখানে দেবো না। তো হয়ে গেছে, এখন এখানে আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো নিয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ আমি এখানে মাছটা সুন্দরভাবে দিয়ে দিয়েছি, যাতে একটা মাছ যাতে না ভাঙে। আর মিষ্টি লাউটা একদমই তোমার এরকম আস্তে আস্তে থাকবে। তো মাছটা দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনা দিয়ে দেওয়ার পরে আমি আবার চলে আসলাম। এখন আমার রান্নাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি নামানোর আগে। তো এইখানে এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়ার পরে আমার তরকারিটা একদমই রান্না পুরোটাই শেষ হয়ে গেছে। তো এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে একটু দমে রেখে দেবো, যাতে পাতাটা সিদ্ধ হয়। তো ওই কারণে এটা আমি একটু দমে রেখে দিয়েছি। খানিকটা অল্প একটু রাখলে হবে, চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়েছি। তো এইখানে আমি এখন তরকারিটা নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নিয়ে দেওয়ার পরে দেখো কালারটা কেমন আসছে। আসলে আমি এভাবে রান্না করে অনেক আগেও খেয়েছি, এখনও খাচ্ছি। আমার কাছে খুব ভালো লাগে, বরাবরই মতো মনে হয় তোমাদেরও ভালো লাগবে। একবার রান্না করে খেয়ে দেখো। যদি আমি বললাম যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তোমাদের একটা ভালো লাগে আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য উৎসর্গ করে দেবে। টাটা, বাই বাই, ভালো থেকো, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো